পিয়াসি জরিপ করে বলছে পৃথিবী যদি আর 50টা বছর টিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি। সামনের দিনগুলা কেমন আসতেছে? ভয়ঙ্কর সময় আসতেছে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান মার খাচ্ছে, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আমার ইরাক শেষ হয়ে গেছে, আমার আফগান দিনের পর দিন মার খেয়েছে। এই যে ঘুরে দাঁড়ানো, আজ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় আপনি তাকালেই দেখবেন প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। ঘরে ঘরে শান্তি নেই। আপনি দেখবেন দলে দলে মানুষ আসতেছে, এবং ওই সময়টা লক্ষ্য করবেন যেই সময় তাদেরকে শাহাদা পাঠ করানো হয়, যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরেই দেখবেন, এই শাহাদা পাঠ করার পরেই সে জর্জর করে কাঁদতে থাকে। তার ভিতরে একটা পরম শান্তি সে উপলব্ধি করে। সঙ্গে সঙ্গে দেখবেন যিনি কালেমা পড়াচ্ছেন তিনি তাকবীর দেন, তাকবীর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসতেছে সেই দিন, পৃথিবীর ভিতরে ইসলাম বিজয় হবে। এখন যতজন আমরা সামনে বসা আছি, এই বিজয়ের সাক্ষী আপনি হতে পারতেছেন কিনা একটু হিসাব মিলিয়ে নেন। সন্ধ্যা সিনেমা হল, আমার বাড়ি নরসিংদীতে, সন্ধ্যা সিনেমা হল, নরসিংদীর ঐতিহ্য, নরসিংদীর নাম করা একটা সিনেমা হল ছিল সন্ধ্যা সিনেমা হল। এখন মাদ্রাসা করার জন্য আমার দেশে বিক্রি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া? সারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশটা প্রস্তুতি নিচ্ছে। আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আযাব গজব এমনি আসে নাই। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বন্যা এসে যাবে, প্লাবিত হবে, পানি আর পানি আরবের চারদিক থেকে খেয়ে ফেলবে। এটা এমনি না। কেন এরকম হয়েছে? কারণ রাসূল বলছেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আপনি মদিনার দিকে তাকায় দেখবেন, বেপর্দা মহিলা ছোট ছোট ড্রেস পরে এখন রাস্তাঘাটে ঘুরতেছে। আগে জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখা যেত না। শুধু তাই নয়, আমার বাংলাদেশকে আল্লাহ কত দিক থেকে ভালো রাখছে। আজকে সৌদি আরবের এমন অবস্থা, নতুন একটা বিবাহ চালু হয়েছে, নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার জন্য বিবাহ। নারীরা রাস্তায় নেমে বলবে আমি তোমাকে টাকার জন্য টাকা দিয়ে বিয়ে করব, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আসি, ভালো লাগবে না তোমার সঙ্গে নাই। আপনি কি মনে করছেন পুরাপুরি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে? দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে কিছু খারাপ বৈশিষ্ট্য ঢুকবে, এর মধ্যে একটা ঢুকবে আন্না আনা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1টি টাকা দিতে পারবা না। এমন মহিলা এখন আছে না নাই? দেখবেন মান্না আনা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা আছে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এই 1 গ্লাস পানি দিও তো দেখি, পানি দিও, আবদার আর পাও না খুঁজে। এমন ভাবে মুখটা বেঞ্চিয়ে বলছে আপনার পানি খাওয়ার শখ শেষ। এরপরে দেখবেন কান্না না, যিনি ঠিক বলছেন বাড়ি যায় না আজকে। এরপরে দেখবেন কান্না আনা, একটু ডেলান দিয়ে বসছেন, এই উঠেন উঠেন, কি উঠমুখে, কেটে আমার বাপের বাড়ি থেকে আনছে। আপনি নিছেন যৌতুক, হারে হারে আপনারা টের পাওয়াচ্ছে। যৌতুক হালাল না হারাম? ওই দিন এক পরিবার যৌতুক চাইছে, বাপরে আর ছেলেরে দুইটারে দড়ি দিয়ে বাঁধছে। দৃশ্য দেখে আমি তো অবাক যে আল্লাহ, এই কেমন কথা। বাপ ছেলে সব ধারে দড়ি দিয়ে বাঁধছে। যৌতুক দেব না, নেব না, যৌতুক দিয়ে কোনো লেনদেনে সহযোগী হব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে দেখবেন হাদ্দা আঁকা,
এগুলো এখন অলরেডি আমাদের দেশেও চলে আসছে। হাত ধাক্কা কেমন নারী কিছু একটা কিনে দিয়ে সময় চলে এসেছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আজকের নিউজ বলতেছি, বোরকা পরে মাদ্রাসার মধ্যে চলে গেছে, অনুদান দেওয়ার নাম করে বোরকা পরে গিয়ে হুজুরের সাথে কথা বলতেছে, হুজুর আমি একটু দান খয়রাত করতে চাই মাদ্রাসায়, সুযোগ সুবিধা আছে কিনা। বোরকা পরে অনুদান দেওয়ার নাম করে যখন গেছে, টাঙ্গাইলের ঘটনা এটি, আপনারা নিউজে দেখছেন নিশ্চয়ই, বোরকা টোরকা পরে গেছে। তো সাউন্ড তো আর পরিবর্তন করলে কদ্দুর করতে পারবেন। আল্লাহ তাআলা পুরুষের এক রকমের কণ্ঠ দিয়েছেন, মেয়েদেরকে আরেক রকমের কণ্ঠ দিয়েছেন, সিমিলার না, অনেক পার্থক্য। শিয়াল যদি সারাদিনও বলে আমি মুরগি হয়ে গেছি, সম্ভব? মুরগি যদি সারাদিন বলে শিয়ালের সাথে আমার বন্ধুত্ব, শিয়াল জীবনে কিছু করবে না, সম্ভব? এই জন্য আমার দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে যখন মিলাবেন, পরিষ্কার ভাবে মিলে যায়। রাসূল বলছেন ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া আজকেই ধরা পড়ছে। ওই দিন দেখলাম নিউজ আরেকটা, নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে গেছে মংলায়, সেও একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে, দীর্ঘদিন চ্যাটিং করে ফেসবুকে পরিচয়, চ্যাটিং করতে করতে সেই সুদূর মংলা পর্যন্ত চলে গেছে। ওইখানে গিয়ে সবাই যখন একেবারে পিটাপাটা কিছু দিছে উত্তম মাধ্যম, তখন সে বলতেছে আমারে ছাড়া কিন্তু সে বাঁচবে না, সে আত্মহত্যা করবে। ওই মেয়েও একই কথা বলতেছে যে আমি বাঁচবো না তারে ছাড়া, আমি প্রয়োজনে আত্মহত্যা করব। এর নাম ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে ঢুকায় দিতে চায়, এটা আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে মাফ চান। এই যে আযাব দেখতেছেন, এমনি আযাব আসে নাই, এমনি গরম আসে নাই। এই গরম আসছে আমাদের চারিত্রিক, এই রকম চারিত্রিক অবক্ষয় চলছে। এই চারিত্রিক অবক্ষয়ের কারণে এরকম আযাব গজব পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই আযাব গজবের সময় নিজেদেরকে একটু প্রশ্ন করেন, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের ছেলে মেয়েদেরকে এখন মেয়ে হওয়ার পরে প্যান্ট শার্ট কিনে দেই, বাপ নিজে দাঁড়ায় থেকে মেয়েরে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ আছে না নাই? ছেলে হাতের মধ্যে বালা পরে, গলার মধ্যে মালা পরে, কানের ভিতরে দুই কানে দুই দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এরকম আছে না নাই? আযাব আসবে না কি বলেন আপনি? আজকে থেকে নিয়ত করেন, ঘরে ঘরে আজ পরকীয়া বেড়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশে জরিপ চালায় দেখা গেছে শিক্ষিত নারীদের ভিতরে ডিভোর্স বেশি। ঠিক, আর একটা আসতে কম। কারণ কি জানেন? শিক্ষা দীক্ষা নিতে গিয়ে দীর্ঘ সময় তার বিবাহ শাদী হয় নাই। শিক্ষা দীক্ষা একটু নেওয়ার পরে জামাইরে মানার মতো এইরকম রুচিবোধ অনেক শিক্ষিতা নারীর মধ্যে থাকে না। এটা আমার কথা না, পত্রিকার জরিপ বলছি। বাংলাদেশে এই যে পরকীয়া বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, আমাদের দেশটা একটা রক্ষণশীল দেশ। এদেশের সামাজিকতা আছে, দায়বদ্ধতা আছে। এদেশে এখনো মানুষ মানুষকে সম্মান করে, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকায় যান, সব আছে। আপনার ছেলের একটা চটকানা দিচ্ছেন, আপনি শাসন করছেন, ছেলে 999-এ ফোন দিয়ে বলছে আমার আব্বা আমারে মারছে। পুলিশ এসে বাপেরে কিছু বলবে না, ছেলেটাকে নিয়ে সাথে সাথে কেয়ার সেন্টারে নিয়ে যাবে। সেখানে তাকে নিয়ে দিনের পর দিন লালন পালন করবে, আর বাপের কাছে তুলে দিবে না। আমি ঠিক যখন আমরা কিছুদিন আগে ওমান গিয়েছিলাম, ওইখানে একটা লোককে পেলাম, খুব একা, বুড়া হয়ে গেছে। বললাম যে আপনি এরকম বুড়া বয়সে এরকম একা একা ঘুরতেছেন, কোন সময় মারা যান? বলতেছে মারা যাওয়ার আর কি আছে, কোন একটা জায়গায় হয়তো পড়ে টরে থাকবো, এই তো। বললাম কেন? বলছে ছেলে চলে গেছে সে বহু আগে, মেয়েও চলে গেছে সে বহু আগে, স্ত্রীও চলে গেছে বহু আগে। ওই যা টাকা পয়সা পেতাম ওইগুলো জমিয়ে এখন বিশ্ব একটু ঘুরে ঘুরে দেখি, এই তো জীবন। সেখানে সন্তান নিয়ে যাবে,
তাকে সেখানে নিয়ে যত্ন করে লালন পালন করবে, আর আপনি দেখতে পাবেন না, একটু মারলে পরে। কিন্তু আমাদের দেশ এমন নয়। আমাদের দেশ 95% মুসলমানদের এক দেশ এবং আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো দেশ, ঠিক কিনা বলেন? যখন পৃথিবীর ভিতরে তাপমাত্রা এত বেশি, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এর পার্শ্ববর্তী দেশগুলোর তাপমাত্রা যখন ভয়াবহ, আফগানিস্তানের তাপমাত্রা মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা কি বুঝেন না? এগুলো আল্লাহর কুদরতি ইশারা। আপনারা কি আমার সাথে আছেন? এখন থেকে আর 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব, এর বেশি আর কষ্ট দিব না। 15টা মিনিট স্রেফ এই কথাগুলো শুনে যান। আমাদের দেশে আমরা মুসলিম হওয়ার পরেও ইমাম থেকে দূরে চলে যাচ্ছি। পিআরসি একটা জরিপ চালিয়েছে, খ্রিস্টানরা জরিপ করে দেখেছে 50 বছর যদি আগামীর পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার হাতে এখনো আমি মোবাইলটা চালায় রাখছি একটা নিউজের জন্য। আমি নিউজটা দেখিয়ে আপনাদেরকে বলতে চাই। সরাসরি আজকে পত্রিকা ডাচ অভিনেতা ডনি রয়েল বিঙ্ক, এই দেখেন এটা পত্রিকার নিউজ। ডাচ অভিনেতা রয়েল বিঙ্ক, ডনি রয়েল বিঙ্ক, পৃথিবীর ফেমাস অ্যাক্টরদের একজন। ডনি রয়েল বিঙ্ক ডাচ একজন অভিনেতা হওয়ার পরেও ওই লোকটার কাছে এখন মনে হয়েছে ইসলামের চাইতে সত্য আর কোনো ধর্ম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। পিআরসি জরিপ করে বলছে পৃথিবী যদি আর 50টা বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি। সামনের দিনগুলা কেমন আসতেছে? ভয়ঙ্কর সময় আসতেছে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান মার খাচ্ছে, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আমার ইরাক শেষ হয়ে গেছে। আমার আফগান দিনের পর দিন মার খেয়েছে। এই যে ঘুরে দাঁড়ানো, আজ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় আপনি তাকালেই দেখবেন প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। ঘরে ঘরে শান্তি নেই। আপনি দেখবেন দলে দলে মানুষ আসতেছে, এবং ওই সময়টা লক্ষ্য করবেন যেই সময় তাদেরকে শাহাদা পাঠ করানো হয়, যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরেই দেখবেন, এই শাহাদা পাঠ করার পরেই সে জর্জর করে কাঁদতে থাকে। তার ভিতরে একটা পরম শান্তি সে উপলব্ধি করে। সঙ্গে সঙ্গে দেখবেন যিনি কালেমা পড়াচ্ছেন তিনি তাকবীর দেন, তাকবীর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসতেছে সেই দিন, পৃথিবীর ভিতরে ইসলাম বিজয় হবে। এখন যতজন আমরা সামনে বসা আছি, এই বিজয়ের সাক্ষী আপনি হতে পারতেছেন কিনা একটু হিসাব মিলিয়ে নেন। সন্ধ্যা সিনেমা হল, আমার বাড়ি নরসিংদীতে। সন্ধ্যা সিনেমা হল, নরসিংদীর ঐতিহ্য, নরসিংদীর নাম করা একটা সিনেমা হল ছিল সন্ধ্যা সিনেমা হল। এখন মাদ্রাসা করার জন্য আমার দেশে বিক্রি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া? সারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশটা প্রস্তুতি নিচ্ছে। আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আযাব গজব এমনি আসে নাই। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে বন্যা এসে যাবে, প্লাবিত হবে, পানি আর পানি আরবের চারদিক থেকে খেয়ে ফেলবে। এটা এমনি না। কেন এরকম হয়েছে? কারণ রাসূল বলছেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আপনি মদিনার দিকে তাকায় দেখবেন, বেপর্দা মহিলা ছোট ছোট ড্রেস পরে এখন রাস্তাঘাটে ঘুরতেছে।
আগে জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখা যেত না। শুধু তাই নয়, আমার বাংলাদেশকে আল্লাহ কত দিক থেকে ভালো রাখছে। আজকে সৌদি আরবের এমন অবস্থা, নতুন একটা বিবাহ চালু হয়েছে, নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার জন্য বিবাহ। নারীরা রাস্তায় নেমে বলবে আমি তোমাকে টাকার জন্য টাকা দিয়ে বিয়ে করব, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আসি, ভালো লাগবে না তোমার সঙ্গে নাই। আপনি কি মনে করছেন পুরাপুরি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে? দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে কিছু খারাপ বৈশিষ্ট্য ঢুকবে, এর মধ্যে একটা ঢুকবে আন্না আনা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে একটি টাকা দিতে পারবা না। এমন মহিলা এখন আছে না নাই? দেখবেন মান্না আনা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা আছে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসেন, এই এক গ্লাস পানি দিও তো দেখি, পানি দিও, আবদার আর পাও না খুঁজে। এমন ভাবে মুখটা বেঞ্চিয়ে বলছে আপনার পানি খাওয়ার শখ শেষ। এরপরে দেখবেন কান্না না, যিনি ঠিক বলছেন বাড়ি যায় আজকে। এরপরে দেখবেন কান্না আনা, একটু ডেলান দিয়ে বসছেন, এই উঠেন উঠেন, কি উঠমুখে, কেটে আমার বাপের বাড়ি থেকে আনছে। আপনি নিছেন যৌতুক, হারে হারে আপনারা টের পাওয়াচ্ছে। যৌতুক হালাল না হারাম? ওই দিন এক পরিবার যৌতুক চাইছে, বাপরে আর ছেলেরে দুইটারে দড়ি দিয়ে বাঁধছে। দৃশ্য দেখে আমি তো অবাক যে আল্লাহ, এই কেমন কথা! বাপ ছেলে সব ধারে দড়ি দিয়ে বাঁধছে। যৌতুক দেব না, নেব না, যৌতুক দিয়ে কোনো লেনদেনে সহযোগী হব না, ঠিক আছে তো ইনশাল্লাহ। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এগুলো এখন অলরেডি আমাদের দেশেও চলে আসছে। হাদ্দা আঁকা কেমন নারী, কিছু একটা কিনে দিয়েছেন, বউ তোমার জন্য আনস, দেখা মাত্র কয়ে একটা কালার হলো, কালার তো মরে যাবে। আসলে কালার মরবে না, আপনি মরে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কেমন মহিলা, কথায় কথায় স্বামীকে গালিগালাজ, মুখের উপর তর্ক, ঝগড়া বিবাদ লেগেই আছে। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও খাজুরাতে নাই। আছে আছে বললো, পরেরটা আর কিছু বলেন না। পরেরটা হচ্ছে বার্রাকা, এমন সব মহিলা বের হবে শুধু মুখ দিয়ে না, হাতে লাঠি নিয়া স্বামীরে পিটাইতেও দেরি করেন, এমন মহিলা আছে না নাই? আবার কয়াস, এটা সবচেয়ে ভালো জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচার তো ওনার কাছে আস, চেয়ারম্যান সাহেব আমারে মারিছে। কে মারছে? কি বলবো, শরমের কথা, ঘরের ভিতর মারিস। এত বড় গুন্ডা কে আছে আমার এলাকায়, আমি তো তারে চিনিনি, ঘরের ভিতরে গিয়ে তোরে মারলো। না চেয়ারম্যান সাহেব, আপনি কিরাম করে চিনবেন, ও তো আমার নিজের স্ত্রী। এরকম আছে না নাই? এই যে কয়টা বললাম এগুলো কি মিলে? তার মানে বুঝেন পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, এখনকার সময়ে যেই পরিবর্তন আমার দেশে আসছে, সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হচ্ছে, অথচ সৌদি আরবে 154টা নতুন সিনেমা হল তৈরি করছে। নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর। শুধু তাই নয়, বিগত 1 বছরের জরিপে দেখা গেছে শুধু সৌদি আরবে এই 3.5 কোটি মানুষের বসবাস যেই দেশে, এই দেশের ভিতরে একটার দুইটা না, সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখছে একবারে 1.5 কোটির বেশি মানুষ। তার মানে অর্ধেকের বেশি মানুষ টিকিট কেটে সিনেমা দেখেছে। সৌদি আরবের ভিতরে আযাব এমনি আসে নাই, ঠিক কিনা বলে? ও মুসলমানের, আজকে নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ নবী ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখালেন, এইভাবে করে বললেন ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে, ওয়াইলুন লিল আরব, আহারে ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব,
ধ্বংস আরবের জন্য এত বড় ছিদ্র হয়ে গেছে, ইয়াজুজ মাজুজের দানে আরব ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, অচিরেই যিনি তোমাদেরকে ধ্বংস করবেন তিনি কে? এবার শেষ কথা বলি, বৃষ্টি না হলে পরে একবারে শেষ কথা, তাকে আছেন তো আমার দিকে? একটা লোক এখন, জি সবাই আছেন? লিল্লাহে তাকবীর। শেষ কথা বলি, আমাদের বাংলাদেশে নাটোরে, রাজশাহীতে, বিভিন্ন অঞ্চলে আমাদের দেশের প্রচলিত কিছু লোককথা আছে এখনো। এই লোককথার ধারণা অনুযায়ী অনেক জায়গাতে দেখবেন বলবে, আসো ব্যাঙ্গের বিবাহ পড়াই দিই, তাইলে বৃষ্টি হবে। একজনে কইছে জি, আর একজনও জিটি কিছু কয় নাই। নাউজুবিল্লাহটা আর একটু জোরে কন। এই কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে যে ব্যাঙ্গের বিয়ে পড়াইলেই বৃষ্টি হবে? ওই ক্যামেরাম্যান ছোটবেলায় দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তোলেন তো দেখি। আমরাও ছোটবেলায় দেখছি, ব্যাঙ্গের গায়ে রং মেখে দুই ব্যাঙ্গের বিবাহ করাই দেয়, পরে কয় যে দেখছো বৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণরূপে শিরক। আজকে আমি নতুন করে দেখলাম, এটা নিউজে চলে আসছে যে ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে বৃষ্টির চাওয়া। এটা যদি এখন সব এলাকায় শুরু হয়, এটার কারণে আল্লাহ আরো রাগান্বিত হবেন, আযাব ত্বরান্বিত হবে। মুসলমান, আজকে থেকেই শিরকি কর্মকাণ্ড বন্ধ করেন। ব্যাঙ আপনার বিয়ে করানোর জন্য দেয় নাই। ব্যাঙ নিয়ে জীবনে গবেষণা করছেন? ব্যাঙ কেমন জিনিস? কেন ইসলাম ব্যাঙ মারতে নিষেধ করছে? কারণ ব্যাঙ ওই জায়গাটায় থাকে যেই জায়গাটায় মানুষ চলাচল করে, সাপ ওই জায়গা দিয়ে যেতে পারে, ওই জায়গায় ব্যাঙ বসা থাকে। শুধুমাত্র আল্লাহ মানুষের খাদেম বানায় ব্যাঙটারে পাঠায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। সে দেখবেন সাপ দেখার সঙ্গে সঙ্গে ফুলতে থাকে, শরীর থেকে এমন একটা অ্যাসিড বের করে দেয়, তীর্যক গ্রানের কারণে সাপ যেন দূরে সরে যায়। ব্যাঙ তার শরীর থেকে এই রসটা যখন বের করে, সাপ টিকতে না পেরে দূরে চলে যায়। অনেক সময় আপনাকে বাঁচাতে গিয়ে ব্যাঙ সাপের খাবার হয়ে যায়, তারপরেও বনি আদমের ক্ষতি হতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। 34 কোটি বছর আগে পানি থেকে, জলাশয় থেকে এই প্রাণীটি উভয়চর প্রাণী হিসেবে পৃথিবীর মধ্যে বসবাস করা শুরু করছে। 34 কোটি বছর আগে। একটু ভাবতে পারেন আপনি? ব্যাঙ দেখলে অনেকে লাথি মারেন, ব্যাঙ দেখলে অনেকে এরকম ঘোরা। আপনি জানেন ব্যাঙ কতটা গবেষক একটা প্রাণী? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনের ভিতরে এতটুকুন দিয়েছে যেটা আপনার কোনো যন্ত্রপাতি দিয়ে আপনি আবিষ্কার করতে পারবেন না। ঠিক কোন সময় ভূমিকম্প আসতেছে, ব্যাঙ ভূমিকম্প আসার আগে লাফিয়ে লাফিয়ে চলে এমন একটা আওয়াজ করে যেটা অন্য সময় সে করে না। জোরে কোন আল্লাহু আকবার। ব্যাঙ নিয়ে গবেষণা করলে আপনি অস্থির হয়ে যাবেন। সেই ব্যাঙরে এনে রং মেখে বিবাহ করায় দেওয়া মারাত্মক শিরক। এই সময়ে সালাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করবেন, গুনাহ থেকে মাফ চাবেন।